সৃষ্টির আদিকাল থেকে এই বিশ্বজগৎ সবসময় ন্যায় আর অন্যায়ের দ্বন্দ্বে দুলেছে। যখনই অন্যায় বেড়ে যায় তখনই দেবী শক্তির আবির্ভাব ঘটে মানবজাতি আর দেবলোককে রক্ষা করার জন্য। মা দুর্গার আবির্ভাবও এমন এক অশান্ত সময়েই হয়েছিল, যখন অসুর রাজা মহিষাসুর সমগ্র পৃথিবী আর স্বর্গলোকে দাপিয়ে বেড়াচ্ছিল। দেবতা ও অসুরদের দীর্ঘকালীন বৈরিতার মধ্য থেকে একসময় অসুরগণ শক্তিশালী হতে থাকে। তাদের মধ্যে সবচেয়ে বলবান ও গর্বিত ছিল মহিষাসুর। সে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক মহিষ। তার পিতা ছিল রক্তবীজ দানবের বংশধর আর মাতা ছিল এক মহিষী। তাই তার রূপ ও স্বভাব দুটোতেই ছিল ভয়ঙ্কর বৈশিষ্ট্য। ছোটবেলা থেকেই সে অদ্ভুত শক্তিশালী, পরাক্রান্ত ও একগুঁয়ে ছিল। তপস্যা ও ব্রহ্মচর্যের মাধ্যমে মহিষাসুর ব্রহ্মার কাছে বর লাভ করে। সে দীর্ঘকাল পাহাড়ে কড়া সাধনা করে একাগ্র চিত্তে ব্রহ্মার নাম জপ করল। অবশেষে ব্রহ্মা মহিষাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন। তিনি বললেন, হে মহিষাসুর, তোমার তপস্যায় আমি তুষ্ট, যা চাইবে বর দিচ্ছি। মহিষাসুর তখন দুষ্টু বুদ্ধি নিয়ে বলল, হে প্রভু, দেবতা, অসুর, দানব বা অন্য কেউ যেন আমাকে মেরে ফেলতে না পারে। ব্রহ্মা তখন সতর্ক করলেন, তুমি চিরজীবন চাইছ, সেটা সম্ভব নয়। তবে তোমাকে দেবতা, অসুর, দানব এদের কারো দ্বারাই মৃত্যু আসবে না। তবে মনে রেখো, মানবী বা নারী শক্তির দ্বারা যদি মৃত্যু আসে, সেটা রোধ করতে পারবে না। মহিষাসুর ভেবেছিল নারী তো দুর্বল, সে কিভাবে তাকে মারবে। তাই সে অহংকার ভরে সেই বর গ্রহণ করল। বর প্রাপ্তির পর থেকেই মহিষাসুর আস্তে আস্তে তার শক্তি প্রদর্শন করতে লাগলো। সে দেবতাদের সাথে যুদ্ধ শুরু করলো। দেবরাজ ইন্দ্র সহ সব দেবতাদের সে স্বর্গ থেকে বিতাড়িত করল। দেবলোক দখল করে মহিষাসুর ঘোষণা করল, এখন থেকে আমি দেবরাজ, সকলেই আমার অধীনে থাকবে। পৃথিবীতে ও পাতালেও তার সেনারা অত্যাচার শুরু করল। যজ্ঞ বলিদান বন্ধ হয়ে গেল। ঋষি, মুনি, ব্রাহ্মণ, সাধারণ মানুষ সবাই আতঙ্কে দিন কাটাতে লাগলো। স্বর্গ থেকে বিতাড়িত দেবতারা হাহাকার করে একত্রিত হলেন এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে গিয়ে আর্জি জানালেন। দেবতাদের করুণ আর্জি শুনে তিন মহাদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর গভীর চিন্তায় পড়লেন। তারা জানতেন মহিষাসুরকে কোনো দেবতা বা পুরুষ বধ করতে পারবে না। তখনই ব্রহ্মা বললেন, ওর মৃত্যু হবে শুধু মহাশক্তি রূপিণী নারীর দ্বারা। তাই আমাদের শক্তি মিলিত হয়ে এক মহাশক্তির আবির্ভাব ঘটাতে হবে। তখন তিন মহাদেব ও অন্যান্য দেবতারা প্রবল তেজ প্রকাশ করতে লাগলেন। ব্রহ্মার মুখ থেকে, বিষ্ণুর হৃদয় থেকে, শিবের তৃতীয় নয়ন থেকে, ইন্দ্রের বজ্র থেকে, অগ্নির অগ্নিশিখা থেকে, বায়ুর প্রবল ঝড় থেকে, বরুণের স্রোত থেকে, যমের দণ্ড থেকে, সব জায়গা থেকে অগ্নি ও তেজ বেরিয়ে এক মহজ্যোতির রূপ ধারণ করল। সেই জ্যোতিরাশির মধ্য থেকে জন্ম নিলেন এক অপূর্বা নারী, সৌন্দর্য, মহিমা ও ভীষণ শক্তির আধার। দেবতারা তাকে দেখে অভিভূত হয়ে বুঝলেন, এটাই সেই মহাশক্তি যিনি মহিষাসুরকে বিনাশ করবেন। দেবতারা তখন দেবীর হাতে অস্ত্র তুলে দিলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তিশালী দাহন শক্তি, বায়ু দিলেন ধনুক বাণ, যম দিলেন দণ্ড, কুবের দিলেন গদা, বিশ্বকর্মা দিলেন অসংখ্য অলৌকিক অস্ত্র ও অলঙ্কার। হিমালয় নিজ হাতে দেবীকে একটি সিংহ উপহার দিলেন, যা তার বাহন হল। দেবীর 10টি হাত, প্রতিটি হাতে ছিল ভিন্ন ভিন্ন দেবীয় অস্ত্র। তার রূপ দেবলোক, মর্তলোক ও পাতালকে আলোয় ভরিয়ে দিল। তখন দেবতারা একসাথে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, হে দেবী, তুমি পরমেশ্বরী, তুমি মহাশক্তি, তুমি আদ্যাশক্তি, তুমি আমাদের রক্ষা করো। মহিষাসুরকে বধ করে এই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনো। দেবী দুর্গা তখন সিংহে আরোহণ করে মহিষাসুরের দিকে অগ্রসর হলেন। তার ভীষণ রূপ দেখে সমগ্র অসুর সেনা কেঁপে উঠল।
মহিষাসুর প্রথমে হাসতে হাসতে বলল, একজন নারী আমাকে বধ করবে, এ তো অসম্ভব। কিন্তু যুদ্ধ শুরু হতেই সে বুঝতে পারল দেবী কোনো সাধারণ নারী নন। দেবী একের পর এক অসুর সেনাকে বধ করতে লাগলেন। অসুর সৈন্যরা ভয় পেয়ে পালাতে শুরু করলো। মহিষাসুর নানা রূপ ধারণ করে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলো। কখনো সিংহ, কখনো হাতি, কখনো মানুষ, আবার কখনো বিশাল মহিষ। কিন্তু দেবী প্রতিবারই তার রূপ ভেদ করে আঘাত হানলেন। শেষে মহিষাসুর মহিষ রূপ এসে প্রবল আক্রমণ করল। সে সিংহকে ঠেলে ফেলল, দেবীর গাড়ি ভাঙতে চেষ্টা করল। তখন দেবী রাগে মহাদেবী রূপে প্রকাশ পেলেন। তিনি মহিষাসুরকে পায়ের নিচে চেপে ধরে ত্রিশূল দিয়ে বিদ্ধ করলেন। মহিষাসুর যন্ত্রণায় গর্জন করে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই তার দেহ নিস্তেজ হয়ে গেল। দেবী তখন ভীষণ রূপে দাঁড়িয়ে রক্তাক্ত ত্রিশূল উঁচিয়ে বিজয় ঘোষণা করলেন। মহিষাসুর বধের পর সমগ্র দেবতা, ঋষি, মানবজাতি উল্লাসে ভরে উঠল। দেবলোক আবার স্বর্গীয় আলোয় ভরে গেল। ইন্দ্র তার সিংহাসনে ফিরলেন। যজ্ঞ আবার শুরু হলো। পৃথিবী শান্তি পেল। সব দেবতা মিলে দেবীকে কৃতজ্ঞতা জানালেন। হে মহামায়া, হে দুর্গা, তুমি আমাদের রক্ষা করেছ। তোমার কৃপায় ধর্ম ও ন্যায় আবার প্রতিষ্ঠিত হলো। তোমার জয় হোক। সেই থেকেই দেবী দুর্গার পুজো শুরু হয়। মানুষ বিশ্বাস করতে লাগলো যখনই অন্যায় পৃথিবীতে বেড়ে যাবে তখনই দেবী মায়ের আবির্ভাব হবে। তিনি মহিষাসুর মর্দিনী রূপে আবার ফিরে আসবেন অসুর বিনাশের জন্য। প্রতি শরৎকালে মহালয়ের দিনে দেবী দুর্গার আগমন ঘটে, আর বিজয়া দশমীতে তিনি ফিরে যান কৈলাসে। এই সময় মানুষ তাকে স্বাগত জানায়, পুজো করে এবং তার শক্তিকে স্মরণ করে জীবনের অশুভ শক্তিকে দূর করতে প্রার্থনা জানায়।